গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? শুভ মহালয়া সবাইকে। আমরা যাচ্ছি প্রভাত ফেরিতে। আমরা সবাই রেডি, দেখো যাচ্ছি সবাই আমরা। এই যে রাই চলে গেছে, আমি যাচ্ছি এখন, দিদিরা। চলো তোমাদের সাথে। নথ কই? শোন না, চোখের এই কোনায় কোনায় একটু লালের ভাব দিতি, সাদাটার মধ্যে একটু লাল লাল, নিচ দিয়ে একটু লাল লাল ভাব দিতি, উপরের চোখটা একটু নিচ দিয়ে লাল লাল ভাব দেওয়া দরকার ছিল। ঠিকই আছে, একটু লাল লাল ভাব দিলে ভালো হতো, ভালো লাগছে। নিচে আরেকটা টিপ, এখানে আরেকটা ভাই টিপ, আর হাতের মধ্যে আলতা দিয়ে অবস্থা। আচ্ছা দিদি ভাই, আপনি কিছু বলবেন একটু মহালয়ার সম্বন্ধে কিছু বলুন। মহালয়ার উৎসব পালন করতেছি, এখানে উদযাপন করতেছি। পূজা উপলক্ষে আমরা সবাই সম্মিলিত হয়েছি, সবাই মিলে আমরা এখন কালো কালো লাগতেছে কেন? রাস্তায় প্রসেশন করব এবং সবাই আনন্দিত উপভোগ করব। দেখো আমাদের সবাই এখানে উপস্থিত আছি, কিন্তু আজকে মনে হচ্ছে এবার একটু মানুষ কম আছে। গেলবার অনেক লোক হয়েছিল। ওই যে আমাদের রাই বসে আছে, আমার যা। আমাদের এই পুজোটা জানো তো বন্ধুরা, শুরু হয়েছে গেলবার থেকে। তো হচ্ছে এইবার নিয়ে 2 বছর হলো, কিন্তু আমরা আগে আমাদের যে পাড়ার কালী মন্দির আছে ওখানেও আমাদের দুর্গাপুজো হয়, তো আমরা সবাই আগে ওইখানেই যেতাম। তো এখন বাগান সাইডে এই পুজোটা করাতে না, আমরা এইখানেই আসি, ওইখানেও যাই, ভোগ ঠোক দিই, ওইখানেও যাই। তবে এখানে আমার একদম বাড়ির পাশে, তো এখানে আসি সব মহিলাদেরই পুজো এটা। তো আমরা সবাই এইখানে আসি। তো আমি বললাম না যে লোক কম হয়েছে, কিন্তু লোক কম হয়নি, পরে দেখি আস্তে আস্তে অনেক মানুষ আসলো। তা এখন বন্ধুরা এখনও শুরু হয়নি, এখনও এই বাচ্চাদেরকে গোছানো হচ্ছে, কে কোথায় দাঁড়াবে, তাকে কার হাতে কোনটা দেওয়া হবে গুছিয়ে নিয়ে এখানে দাঁড়া করিয়ে তারপরে আমরা প্রসেশনটা শুরু করব। তো এইখানে তো করছি 2 বছর থেকে, কিন্তু আগেও আমরা করতাম। আমাদের যে পাড়ার কালী মন্দির আছে ওখানে আমাদের দুর্গাপুজো শুরু হয়েছে জানো তো, সেই 2009 সালে। তো তখন থেকে দেখো এতগুলো বছর, তখন থেকে কিন্তু আমাদের ওইখান থেকে ওই প্রসেশন হয়, মানে প্রত্যেক বছর ওই সকালবেলা মহালয়ার দিন সাজিয়ে গুজিয়ে সুন্দর করে অনেক অনেক লোক হতো। তো এবার যেহেতু এইবার একটু লোকটা কমে গেছে, তো আমরা ওইখানে আগে যেতাম সবাই মিলে। ওইখানে মেয়েরা সব সাজুগুজু করে আসতো, নাচ হতো, গান হতো, এখনও হচ্ছে, এইবারও হচ্ছে। তো আমরা দেখো বেরিয়ে পড়লাম, আমাদের সময় হয়ে গেছে, আমাকে আবার সেন্টারে যেতে হবে এসে। তো আমি আজকে বলে এসেছি যে আমার একটু দেরি হতে পারে। তো এখান থেকে বেরি হলো প্রায় 9:45 দিকে। এখন আমরা যাবো, ওই বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি। দেখো বাচ্চাদের দেখতে কত সুন্দর লাগছে। বন্ধুরা সাথে থেকো তোমরা, আর আমার এই যে পুজোর এই কয়েকদিন তোমরা আমার সাথে থেকো, তোমাদেরকে আমি ভিডিও ব্লগ বানিয়ে বানিয়ে দেখাবো আমরা কি করছি না করছি, কীভাবে কি করি। আর আমাদের এবারকার প্যান্ডেলটা কিন্তু একটু আলাদা, আর গেলবারের প্যান্ডেলটা ছিল আলাদা। তো এইবারে একটু ভালো হচ্ছে গেলবারের থেকে। তো বন্ধুরা দেখো বাচ্চাদেরকে একটু ঠিকঠাক মতন তো নিতে হয়, তাই না, দেখে শুনে। তো ভালোই লাগছে, সবাই মিলে যাচ্ছি একসাথে। আর আমি অনেক জায়গায় কিন্তু আমি মানে সাউন্ডটা একদমই কমে দিয়েছি, কারণ হচ্ছে গান বাজছিল তো তার জন্য, তাহলে আবার কপিরাইট চলে আসবে। দেখো আমরা এখন রোডে উঠে গেছি, এখন আমরা রোড ধরে যাচ্ছি। তো আমরা যাব অনেক দূর বলতে আমার যে হাসপাতাল আছে, হাসপাতালের মানে আমাদের থানা, যেটা আমাদের থানার আগে আমাদের হচ্ছে সঞ্জীবনী আছে, মানে ওখানে মানে সব কিছু টেস্ট ফেস্ট হয়, অনেক কমে করে দেয়, কমে হয়। তো ওখানে আমাদের ইনভাইট আছে, মানে সব গ্রুপের, মানে আমাদের যতগুলো কলোনি আছে এখানে সব কলোনি থেকে কিন্তু বেরিয়েছে। কিন্তু শুরু জানো তো দেবীগড়, এই আমাদের কলোনির নাম দেবীগড়, শুরু কিন্তু দেবীগড়। এই যে 2009 সালের আগে কিন্তু কোনো কলোনি থেকে বের হতো না মহালয়ার দিন, কিন্তু আমাদের পাড়া থেকে স্টার্ট হয়েছে। তারপরে এখন কিন্তু সব পাড়া থেকেই বের হয়, কম বেশি সব পাড়া থেকেই বের হয়। তো আমরা এখন রোড ধরে যাচ্ছি। এই দেখো এখানে পরিষ্কার অভিযান চলছে, রাস্তাঘাট পরিষ্কার অভিযান চলছে। তো আমরা এখন রেলগেটের কাছাকাছি যাচ্ছি, বেশি দূর নেই আর রেলগেট।
আর রেলগেটের যে অবস্থা থাকে এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ডেও পুজো হয়। তো আমাদের এটা ছোট জায়গা হলেও কিন্তু জায়গাটা অনেক ডেভেলপ, মানে অনেক ভালো। এই জায়গাটা অনেক কিছু আছে এখানে, ব্যাংক বলো, সেন্ট্রাল ব্যাংক বলো, স্টেট ব্যাংক বলো, তারপরে সবই আছে। মনে করো LIC অফিস, হাই স্কুল, কলেজ, প্রাইমারি স্কুল, কি বলবো, সব আছে। সব এখানে অনেক মারোয়ারি, নেপালি, বিহারি, বাঙালি, আদিবাসী সব আমরা একসাথেই থাকি। তো আমাদের জায়গাটা ছোট্টর মধ্যে হলো খুবই সুন্দর, চারিদিকে চা বাগান, মাঝখানে কিন্তু আমাদের বীরপাড়া। তো দেখো আমরা এখন রেলগেটের কাছে চলে এসেছি। রেলগেটে তো জানো প্রচণ্ড ভিড় হয়, আমাদের এখানে ওভারব্রিজ হওয়ার কথা হচ্ছে, কিন্তু হচ্ছে আর না। যা অসুবিধা হয় না, একটা ট্রেন যায়, এত জ্যাম হয়ে যায় রাস্তাঘাট। দেখো আরেক পাড়ার ওই যে ক্রসিং হচ্ছে আমাদের সাথে, আমার মেয়ে যেখানে বিয়ে হচ্ছে যেই পাড়ায়, ওই পাড়া তো একটা পুজো হয় না, প্রচুর পুজো হয়। তো ওখানকারই একটা পুজোর এই প্রসেশন করে আসছে কাশফুল টাশফুল নিয়ে। দেখো তা আমাদের সাথে ক্রসিং হয়ে গেল। তো রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, দেখো রাস্তাঘাটে জল জমে আছে। তা আমরা এখন রেল লাইনটা ক্রস করছি। রেল লাইনের ওই পাশে আমার যেখানে মেয়ের বিয়ে হয়েছে যে কলোনিতে, ওই কলোনি একটা কলোনি না, প্রচুর আছে। তো এটা হচ্ছে, আর এই যে দেখো এই ট্রাকে দেখছো, এটা হচ্ছে আমাদের পাড়ার যে বললাম কালী মন্দিরের এরা গান টান করছে আর কি ট্রাকের উপরে, আর হেঁটেও যাচ্ছে অনেকে। তো আমরা এখন যাচ্ছি। তা দেখি রোদটাও বেশ চড়া উঠেছে। আজকে তো 2 অক্টোবর, আজকে কিন্তু ছুটি নেই, কিছুই ছুটি নেই। আমাদের তো ছুটি নেই, সরকারি ছুটি থাকতে পারে। তো আমরা এখন যাচ্ছি সঞ্জীবনীতে। তাহলে আমরা এত দূর আসতাম না, আমরা কাছাকাছি থেকেই চলে যেতাম, কারণ সঞ্জীবনীতে যেহেতু আমাদের যেতে হবে, তো তার জন্যই আমরা যাচ্ছি। আর বেশি দূর নেই। তো দেখো রোড দিয়ে যেতে গেলে তো একটু সাবধানেও যেতে লাগে। বন্ধুরা ভিডিওটি তোমরা ফুল দেখো, স্কিপ করে দেখো না কেউ। কিন্তু আমি তোমাদের একটা কথা বারবার বলি, আমি কিন্তু কার ভিডিও স্কিপ করি না। আমার উপর তোমরা বিশ্বাস রাখতে পারো, যেমন ভিডিও ছোট হোক বড় হোক, আমি কিন্তু স্কিপ করি না। সবার ভিডিও আমি ফুল চালিয়ে রেখে দিই। তো এসে গেছি আমরা সঞ্জীবনীতে। দেখো সঞ্জীবনীতে এখানে সব আয়োজন করেছে আর কি। সবাইকে আমরা গান্ধীজিকে ফুল অর্পণ করব। গান্ধীজিকে এখানে বেশ মালা ঠালা দিয়ে সুন্দর করে গান্ধীজির ফটো দিয়ে সাজিয়েছে। তো আমরা এখানে ঢুকে সবাই ফুল দেব গান্ধীজিকে, আর সবাইকে এই দেখো গান্ধীজিকে প্রণাম জানাই। আর দেখো এখানে শরবত জুস দেওয়া হচ্ছে, আর জলও দেওয়া হচ্ছে, কারণ আমরা সবাইকে দিয়েছে, সব গ্রুপকেই দিয়েছে। তো আমাদের গলাটাও শুকিয়ে গেছিলো, তো একটু জল পেয়ে জুস পেয়ে ভালোই লাগলো। তো এখান থেকে আমরা যাব বাড়ির দিকে। রোদ উঠেছে, প্রচণ্ড রোদ উঠেছে, রোদে ভালো লাগছে না। নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখো তোমরা, আর আমার পরিবারে চলে এসো, আমিও তোমাদের পরিবারে চলে যাব। আর লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে। তোমরা এই ভিডিওটি ফুল ওয়াচ করো, আর ফুল দেখো, তোমাদের দেখবে ভালো লাগবে। আমাদের রায় দেখো, আর এখানে আমরা সবাই মিলে দেখো এই যে আমাদের ব্যানার ওইটা। আর দেখো এই যে মা দুর্গা সাজিয়েছিল, আমি সাজাইনি, আমি একবার সাজিয়েছিলাম। আমি একবার না কয়েকবারই সাজিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন আমার সময় হয় না, কারণ আমি নিজে, আমার প্রীতি নেই, আমার অনেক ঝামেলা হয়ে যায়, তো তার জন্য আমি এখন পারি না, সময় হয়ে ওঠে না। দেখো এই যে আরেক পাড়ার এটা ক্রসিং হচ্ছে আমাদের সাথে, যেরকম যাওয়ার সময় ক্রসিং হলো, আসার সময় ওদের সাথে ক্রসিং হচ্ছে। খুব ভালো লাগে তাই না বন্ধুরা, এরকম দেখলে সবাই মিলে সুন্দর একসাথে যাব, কত মজা লাগে বলো তো। এই আমরা হচ্ছে মহালয়ার দিন বেরোই, আর একটা আছে সেটা হচ্ছে বসন্ত উৎসবের দিনও আমরা সবাই এরকম করে সেজে গুজে সুন্দর হলুদ শাড়ি পরে মাথায় ফুল লাগিয়ে সবাই আমরা বেরোই। এই যে আমাদের পাড়ার রাস্তা, তো এখানে আমরা ঢুকছি আমাদের পাড়ায় কলোনিতে। দেখো এখান দিয়ে আমরা ঢুকছি। আমি যেহেতু একটু পিছনে ছিলাম, আমি একবার সামনে যাচ্ছি, একবার পিছনে যাচ্ছি, কারণ আমি ভিডিও করছি, তো তার জন্য আমি আগাপিছা হয়ে হাঁটছি।
রাই আমার পিছনে আছে। রাই এখানে যেখান দিয়ে যাচ্ছি এখানে হচ্ছে LIC অফিস। এই দেখো আমাদের কলোনিতে আমরা ঢুকে গেছি। ঢুকে গিয়েও মানে আরেকটু জায়গায় আমাদের বাগান সাইড দিয়ে ঘোরা হয়নি, তো তাই বাগান সাইডে গেল। তা আমি আর রাই এখানে বসে পড়লাম, কারণ আমাদের আর ভাল লাগছে না হাঁটতে। এই যে দুই দুর্গা দেখো, দুর্গারও হাঁপিয়ে গেছে হাঁটতে হাঁটতে। ওই মাথায় সব যাবে, ওই মাথা থেকে ঘুরে এসে আমরা প্যান্ডেলে ঢুকবো, তারপরে প্যান্ডেল থেকে আমাদের ব্লগটি আমি শেষ করে দেব। রায়ের খুব অসুবিধা হচ্ছে, কারণ রায়ের হচ্ছে পায়ে ব্যথা আর আমারও পায়ে ব্যথা, হাঁটতে পারি না, কিন্তু তাও আমরা হাঁটলাম। আমি তো হাঁটতে পারি, কিন্তু হচ্ছে এই যে পায়ের ব্যথার জন্য খুব অসুবিধা হচ্ছে। দেখো ছোট ছোট বাচ্চারা কত সুন্দর লাগে দেখতে। আর বেশিক্ষণ নেই বন্ধুরা, আমরা এখন আমাদের কলোনিতে চলে এসেছি। এখানে হচ্ছে আমার বান্ধবীর বাড়ি। এখান দিয়ে আমি যখন আমি হাঁটি, মর্নিং ওয়াক করতে যাই, তখন আমি এই রাস্তা দিয়ে কিন্তু হাঁটি সকালবেলা। আর শুভ মহালয়া বন্ধুরা। আর দুর্গাপুজোতে সবাই মজা করো, ঘুরো, অনেক অনেক ভালো ভালো খাবার খাবে, আর হচ্ছে ঘুরবে। আর আমাকে আমার বান্ধবীরা বলেছিল কলকাতায় যাওয়ার জন্য, তো আমি যাব না, কারণ হচ্ছে আমার এখানেই ভালো লাগে। এখানে যেমনই হোক ছোটো মোটো পুজো হয়, কিন্তু আমার এখানেই ভালো লাগে। আমি কোনো দিনও যাই না বাইরে, নিজের জায়গা ছেড়ে কোথাও আমি যাই না। আমাদের এখানেই আমার ভালো লাগে। আসলে অ্যাডজাস্ট হয়ে গেছি তো এখানে, এত বছর হয়ে গেছে এখানে, তো এইখানে ছাড়া আমার আর কোথাও ভালো লাগে না। তো আমাদের প্রসেশন শেষ হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি আমাদের প্যান্ডেল, যেখানে প্যান্ডেল হচ্ছে ওখানে আমরা যাচ্ছি। আর গেলবারের থেকে আমাদের এইবারের প্যান্ডেল কিন্তু আরও ভালো হবে। তো আমি প্রথম ভেবেছিলাম বেশি লোক হবে না, কিন্তু লোক হয়েছে, ভালোই লোক হয়েছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এই আমরা চলে আসলাম আমাদের প্যান্ডেলে। দেখো আমাদের প্যান্ডেলের বাঁশটা সব লাগানো হয়ে গেছে। এবার কিন্তু আমাদের প্যান্ডেলটা অনেক বড় হবে, বিশাল বড় হবে। এটাকে ভাঁজ করে ব্যানারটাকে রাখা হচ্ছে, কারণ পরের বারও তো লাগবে। তো এখানে সবাইকে মিষ্টি খাওয়ানো হচ্ছে। প্রত্যেকবারই এখানে মিষ্টি, প্রত্যেকবার বলতে এখানে তো 2 বছরই হলো। তো আগে যেখানে আমরা আমাদের পাড়ার কালী মন্দির, ওখানেও মিষ্টি খাওয়ায় সবাইকে। আর এখানে বন্ধুরা এখন একটু হচ্ছে ডান্স হবে, তো আমার টাইম নেই, আমি চলে যাব। এখানে ডান্স পরে হবে, তা আমাদের থাকতে বলেছিল। এখানে দেখো আমাদের পাড়ায় থাকে এরা, কত সুন্দর লাগছে বাচ্চাটাকে। এই যে দেখো পাকুনি একটা। বন্ধুরা আমরা বাড়িতে চলে আসলাম, আমি আর রাই এখানে একটু সবাইকে শুভ মহালয়া কর। আয় ওই লাইটটা দিব, অন্ধকার অন্ধকার লাগতেছে। সবাইকে শুভ মহালয়ার আন্তরিক প্রিয় শুভেচ্ছা। সবার পুজো ভালোভাবে কাটুক, আর দুর্গা পুজোয় সবাই সাবধানে ঘোরাঘুরি করবে, খুব আনন্দ করো, খুব মজা করো। আর এই আমরা চলে আসলাম মহালয়ার প্রসেশনে গেছিলাম, আমরা বাড়িতে চলে আসলাম। তো এখন আমি ব্লগটি শেষ করে দেব। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা টাটা।